বরাবরই তেলিয়ামুড়া তথা গোটা খোয়াই জেলার মধ্যে দুর্গাপূজার অন্যতম আকর্ষণ হিসাবে নিজের অবস্থান তৈরি করেছে প্রোগ্রেসিভ ইউথ ক্লাব। এবছরও সেই ধারাবাহিকতায় বিপুল সংখ্যক দর্শনার্থী ও পুণ্যার্থীদের স্বাগত জানানোর জন্য রাত দিন এক করে চলছে প্রস্তুতি। ক্লাব সম্পাদক পিন্টু দাস জানিয়েছেন, এবছরের প্রস্তাবিত বাজেট 21 লক্ষ টাকা। সেই বাজেটের ভিত্তিতে ইতালির রাজপ্রাসাদের অনুকরণে মণ্ডপ গড়ে তোলা হচ্ছে। মণ্ডপ নির্মাণের কাজ করছেন নবদ্বীপ থেকে আগত খ্যাতনামা শিল্পীরা। অন্যদিকে প্রতিমা ও আলোকসজ্জার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় কারিগরদের। বিশেষ আকর্ষণ হিসাবে এবছর প্রথমবারের মতো দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো প্রদর্শনী। সব মিলিয়ে আশা প্রকাশ করা হচ্ছে, এবারের দুর্গোৎসবে তেলিয়ামুড়ার প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে রাজ্যের পূজা দর্শনার্থীদের নজর কাড়বে এবং পূর্বের মতোই দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে। নমস্কার, আমি প্রথমেই আমাদের সকলের প্রিয় ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে গোটা রাজ্যবাসীকে তেলিয়ামুড়া সহ গোটা খোয়াই জেলা সহ আমরা শুভ শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা প্রত্যেকে অবগত আছেন, আমরা অন্যান্য বছরের মতো এই বছরও প্রোগ্রেসিভ ইউথ ক্লাব দেবী দশভূজার আরাধনায় ভর্তি হয়েছে এবং এই বছর আমাদের এই আয়োজন যেটা 50তম বর্ষে পদার্পণ করেছে। আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, আমরা যারা সনাতন বাঙালি, দুর্গাপুজো আমাদের কাছে হচ্ছে আবেগ। গোটা খোয়াই জেলার মানুষ বরাবরের মতো করেই আমাদের ক্লাবের উপর একটা প্রত্যাশা রাখে যে আমরা দেবী দশভূজার আয়োজনটাই একটা চমক ভরা সবসময় যেটা করি এবং এই পুজোর দিনগুলিতে আমাদের আয়োজনে গোটা জেলার মানুষ যেন অনাবিল আনন্দে মেতে উঠতে পারে এবং মানুষের প্রত্যাশাকে সম্মান জানিয়ে এই বছরও আমরা ইতালির রাজপ্রাসাদের আদলে আমাদের দশভূজা মায়ের মণ্ডপ তৈরি করছি এবং আমাদের এই মণ্ডপ শিল্পী, যিনি ত্রিপুরা রাজ্যে নাম করা মণ্ডপ শিল্পী, ত্রিপুরা রাজ্যের সমস্ত বড় ক্লাবগুলিতে যিনি মণ্ডপ তৈরি করছেন, উনি কলকাতার নবদ্বীপের কমল সাধক এবং আমাদের স্থানীয় শিল্পী দ্বারা আমরা এবার প্রতিমা তৈরি করেছি এবং পুজোর দিনগুলিতে আলোক উজ্জ্বল বর্ণময় করার জন্য আমাদের ক্লাব এলাকাকে আমরা স্থানীয় শিল্পী জীবন দাসকে আমরা বরাদ দিয়েছি। উনার দায়িত্বে আমাদের স্থানীয়ভাবে আমরা লাইটিংয়ের কাজটা করছি। আমাদের পুজো মণ্ডপের মধ্যে থাকছে লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা রাজধানীর বাইরে অন্যান্য জেলাগুলিতে সেইভাবে হয়ে ওঠেনি এবং খোয়াই জেলার মধ্যে এই প্রথম পুজো মণ্ডপে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো থাকছে। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আহ্বান করছি, আপনারা প্রত্যেকে পুজোর দিনগুলিতে আমাদের এই পুজো মণ্ডপে আসবেন এবং পুজো মণ্ডপে এসে অনাবিল আনন্দে মেতে উঠবেন এবং আমাদের সর্বসাকল্যে এই বছর এই পুজোর বাজেট আমরা ধাপে ধাপে করেছি। মণ্ডপ সজ্জায় আমরা বাজেট নিয়েছি 21 লক্ষ টাকা। আমি আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে আহ্বান করতে চাই, পুজো দিনগুলি প্রত্যেকের জীবনে শান্তি বয়ে আনুক, শান্তি সম্প্রীতির উন্নয়নের যে বন্যা রাজ্যে চলছে সেটা ক্রমবর্ধমান এগিয়ে গিয়ে আমাদের রাজ্য উন্নয়নশীল থেকে উন্নত রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হোক, প্রতিষ্ঠা লাভ করুক এবং মায়ের মঙ্গল দৃষ্টিতে রাজ্যের সমস্ত অংশের মানুষের জীবন আলোকিত হয়ে উঠুক, এটি আমরা দেবী দশভূজা মায়ের কাছে আমরা প্রার্থনা করছি।